আমি মাইনা নিতে পারি আফগানিস্তানের যুদ্ধ, মাইনা নিতে পারি ইরাকের যুদ্ধ, মাইনা নিতে পারি, কিন্তু আমার মন ফিলিস্তিনের যুদ্ধ মাইনা নেয় না। কেন জানেন? কেন বলবো? আরে যেখানে খলিল ঘুমায় আছে এটা আমি মাইনা নেই তো নেই কি কইরা? ফিলিস্তিনে তো খলিল ঘুমায় আছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি তো ওই ওয়াদি খলিল দেখা আসছি, যেখানে খলিল ঘুমায় আছে। খলিল 24 ঘন্টা বোমের আওয়াজ শুনতেছে, আর নবীরা তো কবরে জীবিত, খলিল তো আরো জীবিত। বলুক যদি জীবিত না হয়, নবীরা তো কবরে জীবিত। মাইনা নিতে পারতেছি না, মনকে মানাইতে পারতেছি না যে এইখানে কেন যুদ্ধ? এইখানে তো খলিল শুয়ে আছে। আমার ব্যথা হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কেন আমি তো সিলোটি না, কেমনে বুঝাবো? আমি তো ঢাকার থেকে আসছি, আমি তো বুঝাইতে পারতেছি না যে যেইখানে খলিল শুয়ে আছে, খলিল, হ্যাঁ যেখানে খলিল শুয়ে আছে। আরেকটা কথা বলি, আরেকটা কথা একটু অন্য অ্যাঙ্গেলে বলি, কেউ আবার অপব্যাখ্যা করেন না, হুজুরদের পায়ে হাত রাখি। আল্লাহ রসুল বলতেছে, আনা দোয়া ও সামরাতু আবি ইব্রাহিম, আনা সামরাতু দোয়া ও আবি, আমি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। রব্বানা রব্বানা আসফিহিম রাসূলাম মিনহুম, আব্বা দোয়া করছিলেন, আমি চলে আসছি। বুঝাইতে যেন চাইতেছিলেন যে আমি তো আশার ছিলাম না, কেন আমি সৃষ্টির সর্দার, আমি জমিনে আসবো তো আসবো কেন? আমি আসছি শুধু আব্বা দোয়া করছেন এই জন্য, আব্বা ডাক দিছেন এই জন্য আসছি। এখন যদি আমি বলি আব্বার ওইখানে তো বোম পড়তেছে, আব্বা তো শুয়ে আছে, কিন্তু হাদিস তো বলে দাজ্জাল তো ওইখানে যা খুশি তা করতেছে। দাজ্জাল বললে তো কম হবে না, ভুল হবে? হুজুররা কি বলে, যদি আমি ইহুদিদেরকে দাজ্জাল বলি ভুল হবে? দাজ্জালের মতোই তো করতেছে, ঠিক না? কিন্তু আল্লাহ তো, রসুল তো বলছেন বাবার ওইখানে বোম ফাটতেছে, কিন্তু আল্লাহ দাজ্জাল যখন আসবে মদিনায়, তো আল্লাহ রসুল বলছেন আল্লাহ বাবে মদিনার থেকেই ওকে বাধা দিবে, বাবে মদিনার থেকে এক কদম ভিতরে ঢুকতে পারবে না, ফেরেশতা ওকে মারতে মারতে সরায়া দিবে। আমি যদি বলি বাবার ওইখানে তো বোম ফাটাইতেছেন, আর ছেলের বাড়ির থেকে দাজ্জালকে ফেরেশতা দিয়া হটাইতেছেন, এই জন্য আমার মন মানে না, আমার যোগ বিয়োগে আসে না। সব জায়গার যুদ্ধ মানে, কিন্তু ফিলিস্তিনেরটা মানাইতে পারতেছি না, কেন বাবা শুয়ে আছে। অ দিয়ে খালিল, অ দিয়ে মুসা, 70 জন নবীর কবর চিহ্নিত আছে এখানে। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি। 1.25 লক্ষ নবীদের সম্মিলন দুটা হয়েছে, একটা আরশের নিচে আর আরেকটা বাইতুল মুকাদ্দাসে। একটা বন্ধুকে পাঠানেরও নানা জানি কত হাজার কোটি বছর আগে হয়েছে, ঈদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আর আরেকটা সম্মেলন হয়েছে বন্ধুর মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, একটা আরশের নিচে, একটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। ওইখানের যুদ্ধ তো মেনে নিতে পারতেছি না, যে ওইখানে যুদ্ধ একদিন 2 দিন হয়তো, 1 বৎসরের উপরে, 1 বৎসরও না, 1 বৎসর 1 মাস কয়েক দিন, কোনো চিহ্নও দেখতেছি না বিজয়ের, কোনো লক্ষণ দেখা যাইতেছে না বিজয়ের।
কোনো লক্ষণ দেখতাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দুইটা গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো সারা দুনিয়ার প্রধানদেরকে নিয়ে। ওইখানে 60টা মুসলিম দেশও ছিল, আবার 60টা মুসলিম দেশের ভিতর থেকে 4টা মুসলিম দেশ এমন ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নেই। একটা হলো কুয়েত। কেউ আছে এখানে কুয়েতি প্রবাসী? জিগান যদি থাকে তো কয় টাকা বেতন পেত জিজ্ঞেস করেন তো? 1000 না 100? কয় টাকা বেতন পেতেন? 200 টাকা, ঠিক না? 200 টাকা বেতন পেত। জিগান তো 200 টাকায় বাংলাদেশের কয় টাকা হয়? $80,000 টাকা হয় 200 টাকায়। পড়ায় বর্তমানে $800। কত? ওই দেশও তো এই সম্মেলনে ছিল। বাহরাইনের প্রবাসী যদি থেকে থাকে, ওকে জিজ্ঞেস করেন তো কয় টাকা বেতন পাইতো? 100 না 100 নিচে? আছে কেউ বাহরাইনের? নাই। চলেন ওমানের কেউ আছে? ওমানেও তো 200 টাকা বেতন পাইলে বাংলাদেশের 250 টাকা বেতন পাইলে বর্তমানে বাংলাদেশের 70 থেকে 80,000 টাকা। আরেকটা হলো ব্রুনাই। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব এই 2 বৎসরে 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, যাদের কাছে এত বড় বড় টাকা, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। বলো হুজুররা তো আমার চেয়ে ভালো, প্রোগ্রামও বেশি, কথাও বলেন ভালো, বিভিন্ন সংগঠনের সাথেও সংযুক্ত। আমি তো বিলকুল খালি আব্দুল্লাহ, আমার লোকে খাও। বলো, 2 বৎসরে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ সুইস ব্যাংক চলে এদের টাকা দিয়া, সারা দুনিয়ার ব্যাংক চলে এদের টাকা দিয়া, হাই লেভেলের ফ্যাক্টরিগুলা চলে এদের টাকা দিয়া। আমি চিনি জুতার ফ্যাক্টরি ইটালিতে, শুধু এক ফ্যামিলির জন্য জুতা বানায়, আর কারো জন্য এখানে জুতার অর্ডার নেওয়াও অবৈধ। যদি জানতে পারে তাহলে জরিমানা দেওয়া হবে, জরিমানা দিতে হবে। শুধু এক ফ্যামিলির জুতা বানায়। আমি ইংল্যান্ডে চিনি, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে, আর কারো কাপড় ওয়াশ করার ওইখানে অনুমতি নেই। এমনকি ওই দেশের রানীর কাপড়ও ওয়াশ করতে পারবে না। ওয়াশ করলে ডিট শেষ হয়ে যাবে। প্লেনে যায় কাপড়, ওয়াশ হয়ে আবার প্লেনে আসে। হুজুরে হাসে। হুজুরের ফোনটা তো বড়ই দেখা যায়। এখনই নেটে সার্চ দেখ না, এখনই গুগল দিয়ে দিবে তথ্য যে এই ফ্যামিলি কোন ফ্যামিলি। আমি চিনি, কিন্তু ছোট একটা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না যে আমাদের টাকায় তোমাদের ব্যাংক চলে, আমাদের টাকায় তোমাদের বড় বড় ফ্যাক্টরি চলে, আমরা কিনি বিদায় ব্র্যান্ডের জিনিস চলে, মুসলমান কিনে বিদায় ব্র্যান্ডের দোকান চলে, ব্র্যান্ডের কারখানা চলে। রব্বে কাবার কসম, জামিয়া মাহমুদিয়ার পেটে বসা বললাম, মুসলমান যদি আজকে সারা দুনিয়ায় বলে আজকের থেকে আমরা কোনো ব্র্যান্ড কিনবো না, ব্র্যান্ডের জিনিসে হাত দিব না, কালকের থেকে দুনিয়ার সমস্ত ব্র্যান্ডের কারখানায় লাল বাতি জ্বলবে। বিশ্বাস হয় না? ও
লন্ডনওয়ালা যুবকরা একটু ভালো মতে নেটে দেখো, তোমরা তো লন্ডনই, ঠিক না? ইংলিশ আমার চেয়ে ভালো বোঝো। সিলেট তো লন্ডন না। আমি একটু আগে বলে আসছি, লন্ডনের নাম সিলেট দিলে ভুল হবে না। হ্যাঁ, আর লন্ডনওয়ালারও মাইনা নিতে পারে, কেননা সব গলিতেই যখন সিলেটি মাঠ, তো আমরা ইংরাজি কয়েক বছরের জন্য অফ রাখলাম, এটারে সিলেটি নাম দিয়ে দিই। আমি তো ঘুরে দেখলাম সবই সিলেট। আপনারা তো ভালো বুঝবেন, গুগলে সার্চ দিয়ে দেখো না, এখনই নেটে দেখো। তারপরও তো একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই, 2 অক্ষরের। এতটুক তো দুনিয়া বলতে পারে না ইসরায়েলের সামনে, এতটুক তো বলতে পারে না যে ইসরায়েলের যুদ্ধ করো, কিন্তু ওকে সরি বলা উচিত। এতটুকু তো বলাইতে পারে না। কেন কপাল পড়ল কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল, সারা দুনিয়ার জীবনে শূন্যতা থাকতো, থাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি তো মুসলমানের জীবনে শূন্যতা থাকে কি করে? যে আল্লাহর কুদরতি হাতে মুসলমানের ঘরে নির্বাচিত যে উম্মতে মুহাম্মদী, বিশ্লেষণের সময় নেই, যে উম্মতে মুহাম্মদী, ওর জীবনে শূন্যতা থাকে কি করে? বলুক না, সারা দুনিয়ার শিক্ষিত দুনিয়া আমাকে বলুক না, আজ পর্যন্ত অনেক কলমে লেখছে সাহাবার গায়ে কাপড় ছিল না, পেটে পাথর ছিল, পায়ে জুতা ছিল, মাথা গোছার ঠাঁই ছিল না, বড় দারিদ্রতার জীবন ছিল। কিন্তু রব্বে কাবার কসম, কেউ লেখা দেখতো? কোনো লেখকের বই কেউ আমাকে আইনা দেখতো যে কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল? এই শব্দটা লেখছে যে ওনাদের জীবনে শূন্যতা ছিল, শূন্যতা। মনে হয় না আজ পর্যন্ত কেউ লেখছে। এই বই খুঁজে আজ পর্যন্ত আমি পাই নাই। আমি দুনিয়ার বড় বড় কুতুবখানা দেখছি, ঘুরতে ঘুরতে বড় বড় কুতুবখানা দেখছি, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজে পাই নাই কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল। কি ছিল? কি শূন্যতা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আরে বোঝেন কি? ওই ডিম আর কি, ডিম, এটার নাম শূন্যতা? কারো জীবনে হায় হায় ছিল না, হায়, কোনো শূন্যতা ছিল না। যদি শূন্যতা থাকতো তো মাসের পরে মাস চুলা না জ্বলার পরেও স্বামী যখন খালি হাত ঘরে ফিরত তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাররাত তাবাসসামাত, এই দুটাকে এক জায়গায় মিলাইতেন, তো মিলাইতেন কি করে? সাররাত ওয়া তাবাসসামাত। আলী ঘরে ঢুকতে দেরি, মুচকি হাসি দিতে দেরি করতেন না, আর খুশিতে আত্মহারা হইতে দেরি হইতেন না। এটা কি করে হতো? বুঝে আমাদের জীবনে শূন্যতা। আর দ্বিতীয় হলো আমাদের কারো জীবনে সুখ নাই। কি নাই? উপকরণ আছে কিন্তু সুখ, সুখ সুখ আমাদের কারো জীবনে শান্তি নাই, অশান্তিতে ভরা। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, ঘড়ির কাঁটা আমাকে অনুমতি দিতেছে না যে লম্বা করি, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। 3টা না থাকার কারণ কি? না থাকার কারণ কি? কেন নাই? কেন? আরো অনেক জিনিস নাই, কিন্তু মৌলিকভাবে আমি 3টাকে নিলাম। যে পূর্ণতার আশায় দৌড়াইতে 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 দৌড়াইতেছি তো বটে, কিন্তু আমি যত সামনে যাই
পূর্ণতা আরো দূরে যায়, শূন্যতা পিছের থেকে আরো বাড়তে থাকে। সুখের উপকরণ যতই কিনতে থাকি, কিন্তু সুখ আমার থেকে দূরে যেতে থাকে। সুখহীন জীবনের পরিধি বাড়তে থাকে। শান্তি তো আমাদের জীবনে নাই।